হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে ক্রিয়েট করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে। এটা পসিবল আমি দেখাচ্ছি, দেখালে আপনাদের বিশ্বাস হবে, আদারওয়াইজ বিশ্বাস হবে না। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনি এটাই দেখতে পারবেন, একটা ওয়েবসাইট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং কি ওটা থেকে কিভাবে আপনি আর্নিংটা পাবেন এবং কি কিভাবে ওয়েবসাইটটা সেট আপ করতে হয়, কিভাবে ওয়েবসাইটটা সমস্ত কিছু ঠিক করতে হয়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তবে আপনাদের সুবিধাতে আমি দেরি না করছি, আমি যে আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং ক্ষমা চেয়ে নিব, কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি ভিডিওটা কোনো এডিট করতেছি না, র ভিডিও যাবে একেবারে। তো সেক্ষেত্রে কোনো কিছু ভুল বলে থাকলে ওটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে আসার পরে আমরা যদি দেখতে পারি, আমরা যদি প্রথম আলোতে আসি তাহলে আমরা একটা কিছু আইডিয়া দিতে পারবো আপনাদেরকে। এই যে আমরা প্রথম আলোতে যখন আসি তখন আমাদেরকে এই যে এটা একটা অ্যাড দেখতেছেন আপনারা, এই অ্যাডের বিনিময়ে এই ওয়েবসাইটের প্রথম আলো কিছু টাকা পাচ্ছে, এটাই তাদের ইনকাম। তো সেক্ষেত্রে এখানে অ্যাড দেখতেছেন, নেক্সট অ্যাড দেখতেছেন, একটা ওয়েবসাইট একটা পেজ খুললে অ্যাড দেখতে পারবেন। এই মাধ্যমে আপনাদের ইনকাম হয়ে থাকে ওয়েবসাইটের মাধ্যমে। বেসিক্যালি এটাকে বলে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম। তো অ্যাডসেন্সটা কিভাবে পাইতে হয়, কিভাবে কি করতে হয়, কি কি শর্ত মেনটেন করতে হয়, সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বুঝে শুনে কাজটা করতে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনারা তো একটা ধারণা পাইলেন যে অ্যাডের মাধ্যমে আপনাদের ইনকামটা হবে। বেসিক্যালি প্রধান টার্গেট হলো আমাদের অ্যাড। তো সেক্ষেত্রে অ্যাডটা পাওয়ার জন্য অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখাবো। তো আপনাদেরকে জাস্ট এটা করতে হবে যে আপনি যদি মোবাইল থেকে হন তাহলে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাইলে আপনি যদি এখানে সাইড বারে একটা অপশন আছে, সেটা হলো এখান থেকে ডেস্কটপ ভার্সন নামে একটা ট্যাব পাবেন। ওইটা থেকে আপনি ডেস্কটপটা ভার্সনটা করে নেবেন। সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপের মতো সুযোগ সুবিধাগুলো দিবে তারা। তো সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে কি করব, সার্চ বারে লিখবো blogger.com। blogger.com যদি লিখে যদি আমরা সার্চ দিই তাহলে আপনাদেরকে এমন ইন্টারফেস দেখাবে না। এমন ইন্টারফেস দেখাবে না কেন বলছি, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমার ওয়েবসাইট আছে, এই জন্য হয়তো আমাদেরকে আমাকে এমন দেখাচ্ছে। আপনাদেরকে যেমন কেমন দেখাবে, আপনাদেরকে দেখাবে এরকম, যে আমি এখন যদি আসি এই যে জাস্ট এরকম দেখাবে। এখানে আসার পরে আপনাদেরকে সিম্পলি একটা নেম দেওয়ার জন্য বলবে। আপনার টাইটেলে একটা নেম থাকে। আমি যদি প্রথম আলোতে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। এই যে প্রথম আলো যে উপরে যে নামটা আছে, এটাতে একটা নেম আছে। এটা যদি আমি আমার একটা ওয়েবসাইটে যাই তাহলে আমি আরো ক্লিয়ার ভাবে বুঝাতে পারবো আপনাদেরকে। ওকে, আপনারা যে আমরা যখন আসছি ওয়েবসাইটে আসার পরে এই যে টাইটেলে একটা নাম আছে, এই যে নামটা যখন আমরা এখানে শো করতেছি, এটা করে ডিসপ্লে নেম বলে। এটা যদি আমরা এখানে আসি তাহলে এটা ডিসপ্লে নেম। এখানে একটা নেম দিবেন আপনি। আমি আমার নামটাই দিলাম এখানে। যদি আমি নামটা দিই তাহলে এখান থেকে নামটা দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমাদেরকে এখন মেইন পার্ট হলো যে এটা করে বলে ডোমেন, যে অ্যাড্রেসটা আমি এখান থেকে লিখবো। এটা হলো যে আপনার অ্যাড্রেসের মাধ্যমে কেউ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, এটাকে বলে ডোমেন। এই যে এই নামটা যেটা আছে এটা ডোমেন। তবে এটা একটা কাস্টম ডোমেন, যেটা হলো যে টাকা দিয়ে কিনে ইউজ করা ডোমেন। তো সেক্ষেত্রে আপনারা বরিড হইয়েন না যে এটা আপনাদের টাকা দিয়ে লাগবে কিনতে হবে, আপনারা ফ্রি দিয়ে করতে পারবেন এবং ফ্রিতে সমস্ত কিছু পসিবল। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমরা এখান থেকে একটা নাম ডোমেনটা সিলেক্ট করে নিই। হয়তোবা আমাদের নামেই আমরা ডোমেনটা আমার নামেই আমি নিচ্ছি। আপনারা যে নামে এই ডোমেনটা রাখতে চান ওই নামটা দিবেন, দিয়ে সার্চ করবেন, কারণ এটা অ্যাভেলেবেল থাকবে না। কারণ প্রচুর মানুষ এই ডোমেনগুলো আগে নিয়ে নেয়। দেখতে পাচ্ছেন আমার নাম অলরেডি অ্যাভেলেবেল নাই। এটা আমি আমার নামে নিতে হলে আমাকে আরো কিছু অ্যাড করতে হবে এই নামের শেষে। তো আমি কি করতে পারি, হয়তোবা আমি একটা ওয়ার্ড অ্যাড করতে পারি। দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ার্ড এড করলাম, 7 একটা ওয়ার্ড এড করলাম। 7 একটা ওয়ার্ড করার পরে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেলাম আমার নামের অপশনটা। তো সেক্ষেত্রে আমি যদি ডোমেনটা যদি পাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমরা নেক্সটে যদি ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লে নেমটা এখানে আবার শো করতেছে। ডিসপ্লে নেম যেটা আমি বলছি এটা, আর প্রথমে যেটা দিয়েছেন ওটা হলো যে আপনার ব্লগার নেম। তো সেক্ষেত্রে এখানে ডিসপ্লে নেমটা আমরা তাহলে আবার আমার নামটা দিই।
ওকে, এখানে আমরা ফিনিশ দিব, ডিসপ্লে নেমটা দেওয়ার পরে ফিনিশ দিব। ডিসপ্লে নেমটা যদি আমাদের ডান হয় তাহলে আমরা এখান থেকে ফিনিশ করব। আমি আগেই বলছি আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এটা এডিট করতেছি না কোনো পার্ট, তো সেক্ষেত্রে এখান থেকে কোনো কাটছাট হচ্ছে না, এই জন্য হয়তো আমার মিস্টেকগুলো ক্লিয়ার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ, তো আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো তখন আমাদের অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে আমাদের নামে। তো আপনারা যদি কাইন্ডলি যদি ওয়েবসাইটটা যদি আপনার ওয়েবসাইটটা যদি দেখতে চান তাহলে এখানে সুন্দরভাবে একদম নিচে আসবেন, নিচে আসার পরে ব্লগ যে সাইটটা আছে ওটাতে যাবেন, ব্লগ ভিউ যে অপশন একটা আছে একদম নিচে যদি আসেন তাহলে ব্লগ ভিউ নামে একটা অপশন আছে। আমরা ব্লগ ভিউতে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ওয়েবসাইটে চলে আসে। এই যে আমাদের ডিসপ্লে নেম যেটা আমরা দিলাম এটা হচ্ছে এই যে সাইট হোসেন যে ডিসপ্লে নেম, যেটা আমরা ডোমেন নেম দিছি, যেটা আমাদের ডোমেন, এই যে ডোমেন, এই যে ডোমেন যেটা এটা হলো যে এটা, আর আমাদের ডিসপ্লে নেম হচ্ছে এটা, আর এটা হলো যে এই ডোমেনটা, এখানে এই ডোমেনটা, এই লিংকটা যদি আপনি কারো মাঝে শেয়ার করেন তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে, ভিজিট করতে পারবে। তবে আপনি এটাতে দেখতে পাচ্ছেন এরকম একদম সুন্দরভাবে কাস্টমাইজ করা আছে, একেবারে সবকিছু গোছানো আছে, কিন্তু এটাতে আপনি অন্যরকম দেখতেছেন। এটা আমাদের বেসিক্যালি থিমের মাধ্যমে চেঞ্জ করতে হয়, কিছু থিম আছে থিমের মাধ্যমে চেঞ্জ করতে হয়। থিম তাদেরও আছে কিছু থিম, গুগলের যে ফ্রি থিম আছে ওগুলোর মাধ্যমে করতে পারেন, কিন্তু ওগুলো অতটা স্মার্ট না। আমরা প্রফেশনাল ওয়েতে যাইতে হলে আমাদেরকে কি করে এই ভালো একটা থিম ইউজ করতে হবে। আমরা থিমটা কোথা থেকে পাবো? এই যে আমরা এই যে এখানে যদি আসি তাহলে এই যে থিম, এটাকে আমরা ওয়েবসাইটের ব্যাকিং বলে, আমরা যখন যেটাতে কাজ করতেছি ওটাকে ওয়েবসাইটের ব্যাকিং বলে। এখান থেকে আপনি সবকিছু করবেন, অ্যাডমিনে কাজ করতে পারবে এটা সবকিছু। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি আসেন, আমরা এখানে এগুলো খরচ দিয়ে দিই, এগুলো একটু খরচ দিয়ে দিই সুবিধার্থে। এই যে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো, আপনার চাইলে এই থিমটারে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি এখানে সাজাতে পারবেন, এখানে আপনার ইমেজ চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, থিমের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আমরা এই থিমটা এখান থেকে ইউজ করতে চাচ্ছি না, কারণ এই থিমটা আমাদের জন্য প্রযোজ্য না। আমরা চাচ্ছি যে একটা স্মার্ট থিম ইউজ করতে, যেটাতে আমরা সবকিছু করতে পারি, এরকম মেনুর বার ঠিক করতে পারি, এরকম এখানে ফেসবুক আনতে পারি, এখানে ইনস্টাগ্রাম আনতে পারি, এখানে ডার্ক মোড আনতে পারি, ব্রাইট মোড আনতে পারি। এরকম সমস্ত কিছু চাইতে হলে আপনাদেরকে একটা থিম নিতে হবে, যেটা আমার কাছে কিছু থিম আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপনারা জাস্ট এখানে যদি আসেন, এখানে সাইড বারে ক্লিক করলে আপনাদের এখানে রিস্টোর থিম যেটা আছে এটার মাধ্যমে পারবেন। অনেক থিম এটার মাধ্যমে আপলোড করা যায়, আবার অনেক থিম আপলোড করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনারা জাস্ট এখানে আসবেন, আসার পরে এডিট এসটিএমএল যে অপশনটা আছে এটা যাবেন। এটা যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখন যে কোডটা আছে এটাকে আপনি যদি মোবাইল দিয়ে হন এটাতে চেপে ধরুন ডিসপ্লেতে, তাহলে আপনি সমস্ত কিছু অল সিলেক্ট করতে পারবেন। অল সিলেক্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানে ডিলিট করে দিবেন, ডিলিট করে দেওয়ার পরে আর ইয়াতে বলে তো আপনি কন্ট্রোল দিয়ে অল দিবেন, আর ডিলিটে ক্লিক করলে আপনি এটা চলে যাবে ল্যাপটপে বলে। তো আমরা এখন যদি একটা থিম যদি এখানে আপলোড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যদি থিম থেকে থাকে, তাহলে আমার থিম আছে, আমি একটু দেখি। আমাদের যদি থিম থেকে থাকে তাহলে আমরা এখান থেকে থিমটা আপলোড করার জন্য যাব। যদি এখানে আসি, এই যে আমরা এখান থেকে আসলাম, আমার একটা থিম আছে, আমি থিমগুলো আপনাদের ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে বা দিয়ে দেওয়ার জন্য। যদি এখান থেকে থিমটা আমি এখানে কপি করে নিলাম, আমার বিজি ইনস্টল করে এই থিমটা ওপেন হয়েছে, এখান থেকে আপনারা আপনার নোটপ্যাডে ওপেন করতে পারেন। এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, আর আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি ক্লিক করে তাহলে পেস্ট অপশন পাবেন, ওইখান থেকে পেস্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে একটা অপশন আছে, মেমোরি কার্ডের মতন আইকনটা, এখানে সেভ নামে একটা অপশন আছে। এটা যদি আমরা সেভ দিই তাহলে আমাদের এই যে প্রসেসিং দেখাচ্ছে, মানে আমাদের কোডটা নিচ্ছে। এখনই দেখতে পারেন কারিশমা যে আপনার ওয়েবসাইটটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই যে চেঞ্জ আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে আমাদের অলরেডি। এখন এটাই কারিশমা বলেন আপনার ওয়েবসাইটটা এরকম দেখতেছেন না, এই যে এখন এরকম না, একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা। এই যে আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন না আমাদের ওয়েবসাইটটা ফুললি চেঞ্জ। দেখতে পাচ্ছেন সব কিছু চলে যাচ্ছে, এটাতে যেমন আছে আপনি এটাতে যেমন আছে এটাতেও তেমন আপনি সবকিছু পাবেন। এই যে পাইতেছেন, এই যে
লাইট মোড দেওয়া হচ্ছে, তবে এগুলো হচ্ছে তো বাই ডিফল্ট দেওয়া আছে, তাদের থিম যারা মেক করছে তাদের দেওয়া আছে। আমরা লোগো চেঞ্জ করব, এখান থেকে এগুলা চেঞ্জ করব, বা আমাদের যে বারগুলো আছে মেনুগুলো আছে এগুলো চেঞ্জ করব, এখানে ডিসক্রিপশনটা চেঞ্জ করব, এখানে এখানে ফলো বাটনগুলো চেঞ্জ করব, আমাদের আমাদের কি কি লাগবে কি কি লাগবে না। আমরা তো টাকার জন্য এটা কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের কোনগুলা গুগলে আমাদেরকে প্রেফার করে কি কি থাকা দরকার কি কি না থাকা দরকার, সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে যেটা করতে হবে কন্টিনিউ টিউটোরিয়ালটা করতে হবে, আদারওয়াইজ আপনারা বুঝবেন না। তো সেক্ষেত্রে আপনাকে হয়তোবা আমি এই ভিডিওটা লং করতে চাচ্ছি না এই বিধায় যে আপনাদের হয়তো বোরিং ফিল করবেন। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং কি পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে, এমনকি টিউটোরিয়াল এর জন্য অপেক্ষা করছেন এবং এমন কমেন্ট করলে আমি উৎসাহিত হবে। তো সেক্ষেত্রে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে করে আপনাদেরকে আমি ক্লিয়ার ধারণা দিতে পারি।